আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব যে বানান নিয়ে। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে বানান সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং একটা বানান কিভাবে সম্পন্ন হয় সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। তো বানান বলতে কি বোঝায় জানলাম। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় এই বলা দ্বারা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, যেরকম আম, এখানে ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, যেরকম ম, আ, মা, ম যোগ আ, এটা কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর আটা হচ্ছে কি স্বরবর্ণ। আবার ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, যেরকম কষ্ট, ক, কর পরে একটা অ আছে, ক, তাহলে তালবের স, ট, কষ্ট। যেহেতু তালবের স আর ট যুক্ত বর্ণ, তাই এটার ভিতরে কোনো স্বরবর্ণ ঢুকতে পারে নাই, সেজন্য নিচে কি দেওয়া আছে, অসন্ত দেওয়া আছে। ওকে, তো বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। ঠিক আছে, পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষাতেই নেই এবং এটা কি সম্ভব না। আচ্ছা, ধ্বনি তথ্য অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর, যেরকম দীর্ঘ, দীর্ঘ ই, দীর্ঘ উ, চন্দ্রবিন্দু, কোথায় দন্ত ন, কোথায় মূর্ধন্য ণ, কোথায় তালিবস্য দন্ত স মূর্ধন্য ষ, কোথায় বিসর্গ, কোথায় ঙ, কোথায় ঞ, অনুস্বর, ক্ষিয়, ঙ খ, ঙ গ, ঙ ক্ষিয়, ত, খণ্ডত হ ম ইত্যাদি শব্দ বসে। ঠিক আছে, তো এসবের ব্যবহার না জানলে কি বানান ভুল হবে। আচ্ছা, বানানের ধারণা। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো আগ্রহ ছিল না। তো এই অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত। এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। বানান শুরু হয় বাংলা বানানে শৃঙ্খলা আনার চেষ্টা। শুরু হয় বাংলা বানানে কি শৃঙ্খলা আনার একটা চেষ্টা চলা। ওকে, বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে। কি কি উৎস থেকে এসেছে? সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি। বাংলায় আগত শব্দগুলোর মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলোকে লেখার প্রেরণা থেকে উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। এক্ষেত্রে প্রথম চেষ্টা গ্রহণ করা হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে? 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে। আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি বানান রীতি তৈরি করেছে। পরবর্তীতে টেক্সট বুক বোর্ড ও বাংলা একাডেমির বানান রীতি এক হয়েছে। বাংলা একাডেমির বানান রীতি এখন সর্বোচ্চ মানা হচ্ছে। ওকে, এখন বানানের কিছু নিয়ম আছে, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বানানের নিয়ম। দেখো, বিদেশি শব্দের অর্থাৎ ইংরেজি, আরবি, ফার্সি অন্যান্য ভাষার শব্দ বানানে সবসময় রস্বই বা রস্বইকার হবে, যেমন জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি ইত্যাদি। তো বাংলা শব্দের বানানে সবসময় রস্বই বা দীর্ঘইকার হবে। বাংলা শব্দের বানানে কি রস্বই বা রস্বইকার হবে। ঢুলি, হাঁড়ি, বাঁশি, চাঙ্গারি ইত্যাদি এগুলো হচ্ছে কি বাংলা বানানের শব্দ। ওকে, তো ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বইকার হবে, যেরকম বাঙালি, ইংরেজি, ইরানি, পাঞ্জাবি, ইরাকি, পাকিস্তানি, জাপানি। ঠিক আছে, এই জাতি, ভাষা ও জাতি শব্দের শেষে কি হবে? রস্বইকার হবে। তারপরে 4 নম্বরে আছে, দেখো, ইংরেজি শব্দে এ উচ্চারণে যেখানে এ, সেখানে এ এর জন্য এ, এস এর জন্য সেখানে দন্তমূলীয় দন্তস্ব, সেখানে এস এর জন্য দন্তস্ব, যেখানে তালব্য স সেখানে হচ্ছে এস এস, আর এস টি এর জন্য দন্তাস্ব এটা হবে। যেমন অ্যাডভোকেট, অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেট বানানে দেখো এ হয়েছে। আবার অ্যাটর্নি, বাস, বাস ইংরেজি শব্দ,
সেজন্য কি হয়েছে এস হয়েছে। সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোর, তো এই শব্দগুলো কি এস মানে দন্তাস্বর ব্যবহার করা হয়েছে। ওকে, সংস্কৃত বা তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য হয়, র এর পরে মূর্ধন্য হয়, যেরকম চরণ, কারণ, রণ, মরণ, অনুসরণ প্রভৃতি। বাংলা শব্দে র এর পর দন্তন্য হবে, যেরকম ধরন, এটা হচ্ছে একটা বাংলা শব্দ। তো এগুলো শেষে কি হচ্ছে এই শব্দের বানানে কি দন্তন্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব 54 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। শিক্ষার্থীর 1 নম্বর আছে বানান বলতে কি বোঝায়। তো আমরা পড়েছি বানান বলতে বোঝায় বর্ণন অথবা বর্ণনা করা, দুইটাই সঠিক, তুমি যে কোনো একটা উত্তর দিতে পারো। আছে পরিপূর্ণ বানান ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই, সেটা হচ্ছে বানান লেখার নিয়ম। 3 নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের উপর প্রকাশিত গ্রন্থের নাম কি। তো সঠিক উত্তর হবে বাংলা শব্দের বানানের নিয়ম। 4 নাম্বার, বাংলা বানানের নিয়ম কখন প্রকাশিত হয়। সঠিক উত্তর হবে খ 1936 সালে। 5 নম্বর, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো বানান রীতি তৈরি করেছে সেগুলো হলো বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, কলকাতা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সঠিক উত্তর দেখো এই প্রথম দুইটাই সঠিক উত্তর। তো দুইটার মধ্যে এখানে কি কি দেওয়া আছে, কতে আছে দেখো এই যে প্রথম দুইটা 1 আর 2, তার মানে সঠিক উত্তর হবে ক। 6 নাম্বার আছে দেখো বিদেশি শব্দের বানানে সবসময় কি হয়। বিদেশি শব্দের বানানে সবসময় রস্বই বা রস্বইকার হয়। 7 নম্বর, জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়। জাতিবাচক শব্দে খ রস্বইকার ব্যবহৃত হয়। 8 নম্বর, কোন বানানগুলো সঠিক। সঠিক উত্তর হবে ঢুলি, চরণ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার কত 55 অর্থাৎ অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।